বাসায় ডাল মশলা ছিল না, এই জন্য ডাল রান্না করতে পারি নাই। যেটা বলে গ্রামিক মানে আঞ্চলিক ভাষা হচ্ছে পাঁচফোড়ন বা বই ভাষা, যাই হোক। তো পাঁচফোড়নের জন্য ডাল রান্না করি নাই বেশ অনেক দিন ধরে। আমি এই মনে হয় ফেসবুকে যেই নতুন আমার পেজ আছে সে পেজে মনে হয় আমি ডালের রেসিপি এই ফার্স্ট টাইম দিচ্ছি। তো যাই হোক, তো আজকে ডাল মশলা দিয়ে বেশ মজা করে ডাল রান্না করব। প্রথমে ডালটা হচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধতে আমি দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর একটু আদা থেতলে দিয়ে দেওয়ার পর দুই পাশে, এক পাশে ডাল ফোটাতে দিয়েছিলাম আর এক পাশে পানি গরম দিয়েছিলাম। গরম পানি দিয়ে তারপরে হচ্ছে ডালটা রান্না করলে বেশ তাড়াতাড়ি বলক উঠে যায় আর খেতেও বেশ মজা হয়। তো ডালটা ফুটে গেলে ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে পরিমাপ মতো তারপরে ভালোভাবে ঘেটে নিয়েছি, মানে ঘুটে একদম ভর্তা বানিয়ে ফেলছি। তারপরে গরম পানি দিয়ে ওদিকে ফুটাতে দিয়েছি আর এইদিকে হচ্ছে তেলানি করতেছি, মানে বাগার দিচ্ছি, ডালের বাগারটা। আর এই ডাল রান্না যে কি মজা হয় আমার হাতে, যাই খাই তাই জানে। এতটা মজা করে রান্না করেছি আর দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হবে। তো পেঁয়াজ, রসুন আর আদা একটু থেতলা করে বাগারটা দিয়ে নিচ্ছি। এতে পাঁচফোড়ন দেওয়া আছে আর হচ্ছে তেজপাতা দিয়েছি। আর পেঁয়াজের বাগারটা ঠিক এই কালার আসলে তারপরে হচ্ছে এই যে ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দিলে ডালের একটা অন্যরকম টেস্ট আর গন্ধটা চারপাশে যায় না, খুব সুন্দরভাবে ডালের টেস্টটা ডালের থেকে যায়। আর এখানে একটা ডাবু নিছি, মানে হচ্ছে বড়, মানে তরকারি উঠানো ডাবুই তো বলি আমরা, যাই হোক। সেই ডাবুটা দিয়ে ভালোভাবে হচ্ছে মানে মশলাটা একটু থেতলা করে নিয়েছি, মানে একটু গুঁড়া করে নিয়েছি। তারপর ফুটন্ত টকবকে পাতলা মসুরের ডাল দিয়ে দিলাম পুরাটাই একদম পাতিলে। তো পাতিলে মনে হয় ডাল রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি কয়রাতেও করি, কিন্তু আজকে ভাবলাম বেশি মজা করে রান্না করব, এই জন্য পাতিলে রান্না করতেছি। আর মামা শাশুড়ি এসেই বলতেছে, গোস্ত খায়ে খায়ে বারুস মা, মাংস রান্না করারই দরকার নাই, তুমি হচ্ছে চচ্চড়ি, ভাজি, ভর্তা, ডাল এগুলোই করো, এটাই ভালো লাগবে। তো মাংস কিন্তু আমি 2.5 কেজি মাংস একবারে রান্না করে জাস্ট সব তরকারির সঙ্গে সবার শেষে একটু করে খাচ্ছে তারা, একটু করে দিচ্ছি। যেহেতু মামা শ্বশুর অসুস্থ, তিনি তো খেতেই পারতেছে না বা খায়ই নাই, শুধু মামিকে একটু করে দিচ্ছি বা আমরা একটু করে খাচ্ছি, এই আর কি। তো একটা ডাল তো হয়ে গেল। তো এখন হচ্ছে মাছের পেটি দিয়ে এই পটল বেগুনের চচ্চড়ি করব। এটা খুবই সিম্পল, খুবই ইজি। এই রান্নাটা আমার চ্যানেলে যে এতবার দেওয়া আছে বা প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে, উত্তরবঙ্গের প্রত্যেকটা বাসায় এই রান্নাটা হয়, বিশেষ করে আমাদের অঞ্চলে তো প্রচুর এই রান্নাটা হয়। তো এই রান্নাটা সকালবেলা ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি ঠিক সেমভাবে রান্না করেছি, শুধু এই পেটির জায়গায় ট্যাংরা দিয়েছিলাম আর এখানে বড় মাছের পেটিটা দিচ্ছি। পেটিতে চচ্চড়ি রান্না করলেও মজা হয়। তো যাই হোক, এটা রান্না করতেছি, সেই রেসিপিটা আমি ছবি সারছি, কিন্তু হচ্ছে রেসিপি শেয়ার করি না। রেসিপি শেয়ার করার মতো কিছু নাই। আমি হচ্ছে বরাবরই যেভাবে রান্না করি, হাতে মাখিয়ে পেঁয়াজ, মরিচ, ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা দিয়ে তেল দিয়ে ঠিক সেমভাবে রান্না করে একপাশে বসিয়ে দিয়েছি। আর এখন রান্না করব হচ্ছে করলা ভাজি। করলা ভাজিতে বেশি করে কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজও বেশি, কাঁচামরিচও বেশি, কারণ করলাতে একটু পেঁয়াজ, তেল, মরিচ না হলে করলার তরকারি কোনোভাবে ভালো লাগে না। তো করলার তরকারি হোক বা ভাজি হোক, যেটাই হোক, আমার কাছে একটু পেঁয়াজ, তেল এগুলো লাগেই। তো যাই হোক, ভালো রান্না করতে গেলে কিন্তু ভালো খরচও আছে। আপনি টেস্ট নেবেন আর খরচ করবেন না, তাহলে তো টেস্ট পাবেন না। তো এই জন্য আর কি সুন্দরভাবে বাগার দিয়ে নিয়েছি করলা ভাজির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ সুন্দরভাবে ভেজে নিয়ে হলুদ লবণ দিয়ে জাস্ট এটা করলাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো আলু কুচি করে হচ্ছে এটা রান্না করতেছি। আর আজকে সব রান্নায় মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, ওনারা আজকেই চলে যাচ্ছে। তো রাতে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করেছিলাম। তো যাই হোক, খাওয়াই দাওয়ায় তাদেরকে বিদায় করেছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।